নমস্কার। আইআইটি জেই এবং নিট লেভেলের কোশ্চেন অন ইনঅর্গানিক কেমিস্ট্রি আমরা প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেনটা দিয়েছে PO4 3- এর বন্ড অর্ডার কত। দেখো PO4 এর স্ট্রাকচারটা হচ্ছে এইটা। এই স্ট্রাকচার থেকে নিশ্চয়ই একটা ব্যাপার তোমার কাছে পরিষ্কার হচ্ছে যে নাম্বার অফ বন্ড কতগুলো আছে, 1 2 3 4 5, 5টা বন্ড আছে। কটা অক্সিজেনের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, 4টে অক্সিজেনের মধ্যে। তার মানে 5/4 মানে 1.25 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দিয়েছি ইলেকট্রন অ্যাফিনিটি কার ম্যাক্সিমাম। দেখো ইলেকট্রন অ্যাফিনিটি কখন বেশি হয় হ্যালোজেনগুলোর মধ্যে, এক নম্বর হলো সাইজ স্মল, আর একটা হলো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে। তো তুমি দেখো সব থেকে সাইজ স্মল হলো ফ্লুরিনের, কিন্তু ফ্লুরিনের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবারই ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, সবারই ফাঁকা ডি উপকক্ষ রয়েছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল। এখন এই তিনজন যাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে তাদের মধ্যে ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হবে, যার সাইজ সবচেয়ে ছোট। তার মানে ক্লোরিনের সাইজ সবচেয়ে স্মল, তাহলে স্মল হওয়ার জন্য ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। পরের কোশ্চেন বলেছে নাম্বার অফ লোন পেয়ার ইন XCF4। দেখো XCF4 এর যদি VSEPR স্ট্রাকচারটা করো দেখতে পাবে 8 + 4 মানে 12, মানে পেয়ার হচ্ছে 12/2 মানে হচ্ছে 6 পেয়ার মানে অক্টাইডাল স্ট্রাকচার। তার মানে জেনন, ফ্লুরিনগুলো এরকম ইকুইটোরিয়াল পজিশনে দেবে, আর যে দুটো অ্যাক্সিয়াল পজিশন পড়ে থাকছে সেই দুটো অ্যাক্সিয়াল পজিশনে লোন পেয়ার দেবে। তারপরে দুটো লোন পেয়ার থাকছে। পরের কোশ্চেন বলছে লিনিয়ার স্ট্রাকচার কোনটা। লিনিয়ার স্ট্রাকচার কার্বন ডাইঅক্সাইড হবে। VSEPR থেকে স্ট্রাকচারটা ড্র করো। তুমি যদি SO2 স্ট্রাকচার ড্র করো দেখবে SO2 স্ট্রাকচারটা হচ্ছে এরকম বেন্ট ভি শেপের হচ্ছে। আবার CO3 2- এর স্ট্রাকচার যদি ড্র করো দেখবে CO3 2- এর স্ট্রাকচার হচ্ছে এরকম ট্রাইগোনাল স্ট্রাকচার। SO4 2- এর স্ট্রাকচার যদি ড্র করো দেখবে এইটা হলো টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তো আমাকে বলেছে লিনিয়ার স্ট্রাকচার কোনটা, একমাত্র লিনিয়ার স্ট্রাকচার শো করে কার্বন ডাইঅক্সাইড, তার মানে কার্বন ডাইঅক্সাইড হবে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে কোনটা টেট্রাহেড্রাল নয়। BH3 হলো অ্যান্সার, কারণ VSEPR স্ট্রাকচার ড্র করলে দেখবে এটা ট্রাইগোনাল স্ট্রাকচার হচ্ছে। BH4- এর স্ট্রাকচার VSEPR থেকে তুমি ড্র করে নাও, দেখবে VSEPR থেকে স্ট্রাকচারটা দেখবে টেট্রাহেড্রাল হচ্ছে। NH4 স্ট্রাকচার, NH4 স্ট্রাকচারও দেখবে তোমার কাছে টেট্রাহেড্রাল হচ্ছে। H2O স্ট্রাকচারও টেট্রাহেড্রাল হচ্ছে, কিন্তু ভি শেপ হয়ে থাকে, এরমভাবে হয়ে থাকে। তো একমাত্র টেট্রাহেড্রাল নয় স্ট্রাকচারটা কোনটা, একমাত্র হবে BH3। ব্যানানা বন্ড কার মধ্যে দেখতে পাওয়া যায়, অ্যান্সার হবে বোথ A এবং B। B2H6 এর মধ্যে দেখতে পাওয়া যায়, কেমনভাবে থাকে, এইচগুলো এরকমভাবে থাকবে, এটা হলো B2H6 এর স্ট্রাকচার। আর কার মধ্যে থাকবে, Al2Cl6 এর মধ্যে থাকবে, অ্যালুমিনিয়াম নেবে, ক্লোরিনগুলো ওপরে এরকমভাবে দিয়ে দেবে। তো Al2Cl6 এর মধ্যেও আমরা ব্যানানা বন্ড লক্ষ্য করি, তার মানে এই দুটোর মধ্যে লক্ষ্য করি, তার মানে অ্যান্সার হবে C। পরে কোশ্চেন বলছে কোনটার বয়লিং পয়েন্ট ম্যাক্সিমাম হবে। দেখো বয়লিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করবে, বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে থাকবে হাইড্রোজেন বন্ডিংয়ের উপর, অর্থাৎ যার হাইড্রোজেন বন্ডিং বেশি তার অ্যাট্রাকশন ফোর্স বেশি এবং তার বয়লিং পয়েন্ট বেশি হবে। এখন হাইড্রোজেন বন্ডিং কার উপর ডিপেন্ড করবে, হাইড্রোজেন বন্ডিং ডিপেন্ড করবে ইলেকট্রোনেগেটিভিটির উপর। তার মানে তোমাকে যে চারটে যে কোশ্চেন দেওয়া আছে তুমি দেখো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হলো নাইট্রোজেন। তার মানে NH3-র মধ্যে হাইড্রোজেন বন্ডিং সবচেয়ে বেশি, এবং হাইড্রোজেন বন্ডিং বেশি হওয়ার জন্য এর বয়লিং পয়েন্টও বেশি হয়ে থাকবে। পরের কোশ্চেন L3 হলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত। দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রনের ফর্মুলা 2 × 2L + 1। ওকে, তাহলে 2 × 2L, L এর ভ্যালু কত, L এর ভ্যালু 3 + 1, তাহলে 3 × 6 7, 7 × কত হচ্ছে 14, তার মানে অ্যান্সার হবে 14। তারপরে বলছে মোস্ট থার্মালি আনস্টেবল কোনটা। দেখো থার্মালি আনস্টেবল মানে তোমাকে বুঝতে হবে তার তত কোভ্যালেন্সি বেশি হবে, সমযোজিতা বেশি হবে, ঠিক আছে। এখন দেখো কোভ্যালেন্সি কার বেশি হবে, কোভ্যালেন্সি বেশি হবে তার ফ্যাজান্স রুল অনুসারে, হ্যাঁ সেটা হলো যার ক্যাটায়নটা স্মল হবে
এবং যার অ্যানায়নটা লার্জ হবে। ওকে, এখন দেখো এই যে কটা ক্যাটায়ন রয়েছে, লিথিয়াম প্লাস, Na প্লাস, K প্লাস, রুবিডিয়াম, অ্যানায়নটা তো সবার সেম রয়েছে। তাহলে সব থেকে ক্যাটায়ন ছোটো কোনটা? সব থেকে ক্যাটায়ন ছোটো হলো LiHCO3। তাহলে যেহেতু সব থেকে ক্যাটায়ন ছোটো, তাই LiHCO3 কোভ্যালেন্সি সবচেয়ে বেশি হবে। আর কোভ্যালেন্সি বেশি হবে কারণ ফ্যাজান্স রুল অনুসারে। আর যার কোভ্যালেন্সি বেশি হবে সে থার্মালি আনস্টেবল হবে, তার মানে অ্যান্সার হবে LiHCO3। নেক্সট কোশ্চেন তো আছে, ডায়াগোনাল রিলেশনশিপ লিথিয়ামের সঙ্গে কে দেখায়? দেখো আমরা কি জানি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আবার এইদিকে করলে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম থাকে। তাহলে দেখো লিথিয়ামের সঙ্গে ডায়াগোনাল রিলেশনশিপ কে দেখাবে? Mg দেখাবে। ওকে, ডায়াগোনালি রয়েছে কে? Mg, তার মানে Mg হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো মোস্ট বেসিক উইথ BH3। একবারও ভালো করে খেয়াল করবে, আমাকে বলেনি মোস্ট বেসিক কোনটা, বলেছে মোস্ট বেসিক উইথ BH3। BH3-র সঙ্গে এই লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে, কারণ BH3 একটা লুইস অ্যাসিড। কারণ BH3-র যে স্ট্রাকচারটা করো দেখতে পারবে, এর মধ্যে 3টে বন্ড আছে। 3টে বন্ড মানে 3 × 2, 6টা ইলেকট্রন আছে। তার মানে এটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট যারা তারা লুইস অ্যাসিড হয়ে থাকে। তাহলে যদি BH3 লুইস অ্যাসিড হয়ে থাকে, তাহলে নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে BH3-র সঙ্গে বন্ড করবে। দ্বিতীয়টার ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে যখন বন্ড করবে, এইখানে থাকা CH3 গ্রুপটা কি করবে? এটার সঙ্গে একটা স্টেরিক এফেক্ট কাজ করবে, যেটাকে আমরা F স্ট্রেংথ বলে থাকি, ফন্ট স্ট্রেংথ, কারণ এটা ফন্টে রয়েছে বলে। দুটো CH3 গ্রুপ থাকলে আরও বেশি স্টেরিক এফেক্ট কাজ করবে, তার মানে লোন পেয়ার দিয়ে ডোনেট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর আরও বড় গ্রুপ থাকলে আরও লোন পেয়ার দিয়ে ডোনেট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে স্টেরিক ফ্রি কোনটা, মানে F স্ট্রেংথ যার কোনটা কম আছে? সব থেকে কম আছে দেখো অপশান এতে, তার মানে অপশান এ হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি কোনটা? দেখো হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি কোনটার হবে? স্মল সাইজ স্মল হয়। আর তার চেয়ে বড়ো কথা হলো ইলেকট্রনিক কনফিগারেশান যদি কখনো হাফ ফিল বা ফুলফিল হয়। হাফ ফিল বা ফুলফিল হলে কী হবে? সেটা স্টেবল, তাই চাইবে না সেই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশান থেকে ইলেকট্রনটাকে লস করতে। যেমন দেখো নাইট্রোজেনের যদি ইলেকট্রনিক কনফিগারেশান করে দেখবে 1:2, 2s2, 2p3 হচ্ছে। দেখো পিতে কটা ইলেকট্রন রয়েছে বলো তো? পিতে 3টি ইলেকট্রন রয়েছে। দেখো এটা কী আছে বলো তো? এটা হলো হাফ ফিল। তা যেহেতু এইখানে হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশান হচ্ছে, তাই জন্য নাইট্রোজেন হলো অ্যান্সার, যার হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি শো করে। নেক্সট কোশ্চেন, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ক্লোরিন কোনটা রয়েছে? এটার জন্য আমাকে যে 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানেরই অক্সিডেশন নাম্বারটা বার করে নিতে হবে। তার মানে এটাকে যদি x ধরে বার করা, হাইড্রোজেনের জন্য 1, ক্লোরিনের x, অক্সিজেনের চার্জ হলো -2, সমান 0, তার মানে x সমান +1। তাহলে প্রথম ক্লোরিনটার চার্জ কত হচ্ছে? যদি চার্জের দিক থেকে দেখতে চাই, তাহলে প্রথম ক্লোরিনটার চার্জ হচ্ছে +1, তারপরটা হবে +3, তারপরটা হলো +5, সেটা হলো +7। এবার প্লাস চার্জ ইনক্রিজ করলে কী হবে? প্লাস চার্জ ইনক্রিজ করলে সাইজটা কী করে বলো তো? সাইজটা তত ডিক্রিজ করে, তার মানে 1 সাইজ হয়, ঠিক আছে? আর সাইজ যত ডিক্রিজ করে তত কী হয়? ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়। তাহলে সাইজ সবচেয়ে কোনটা ডিক্রিজ করেছে? নিশ্চয়ই অপশান ডিতে রয়েছে, কারণ +7 চার্জ। মোর চার্জ যত হবে তত কী হবে? সাইজটা ছোট হবে, এবং সাইজটা ছোট হলে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, তাই অপশান ডি হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নট পসিবল হাইড্রোলিসিস কোনটা? দেখো হাইড্রোলিসিস হওয়ার জন্য কী কন্ডিশন দরকার? কন্ডিশন হলো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে, এইটা হলো হাইড্রোলিসিসের কন্ডিশন। এখন দেখো SiCl4 এরও ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, আবার ক্লোরিনেরও ডি অরবিটাল আছে, তার মানে এটা হবে, ঠিক আছে? NCl3 ক্ষেত্রে দেখো ক্লোরিনের ডি অরবিটাল আছে, যদিও নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, কিন্তু একজনের ডি অরবিটাল থাকলেই হবে, তার মানে এটাও হবে। PCl3-তে দেখো ফসফরাসের ডি অরবিটাল আছে, আবার ক্লোরিনেরও ডি অরবিটাল আছে, তার মানে এটা তো আরও ভালো হবে। কিন্তু দেখো NF3 এমন একটা কম্পাউন্ড যার মধ্যে নাইট্রোজেনের তো ডি অরবিটাল নেই, ফ্লুরিনেরও কিন্তু ডি অরবিটাল নেই, তার মানে ডি অরবিটাল না থাকলে তো হাইড্রোলিসিস পসিবল না, তাই জন্য অপশান বি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমাকে বলেছে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কোনটা অবজার্ভ করবে? দেখো Mn-এর অক্সিডেশন নাম্বার কত হয়? +2 থেকে শুরু করে +7 পর্যন্ত। Fe-র অক্সিডেশন নাম্বার কত হয়? +2 থেকে শুরু করে +3 পর্যন্ত। অসমিয়ামের কত হয়? +2 থেকে শুরু করে +8 পর্যন্ত। কপারের কত হয়?
কপারে +1 এবং +2 দুটো দেখিয়ে থাকে, যেমন আয়রন +2 এবং +3 দেখিয়ে থাকে। তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কে দেখাচ্ছে? ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার অসমিয়াম দেখাচ্ছে। তার মানে এখানে অসমিয়াম হলো আমার কাছে অ্যান্সার কোনটা হবে? অসমিয়াম। ওকে, তো এই ছিল মোটামুটি একটা সেটের কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।